টাইপ 1? জি স্যার, টাইপ 1। আর যেহেতু আমার ব্যাটার সেল ইনসুলিন একবারই উৎপন্ন করতে পারে না, খুবই সামান্য, 2বারই এসেছি, সেহেতু স্যার আমি যখন মিষ্টি জাতীয় সুগার জাতীয় জিনিস খাই তখন সাথে সাথে ইনসুলিন নেই, 2টা ইনসুলিনই নেই। এখন ইনসুলিন নেওয়ার পরে আবার কইমা একেবারে অনেক সময় 3-4-এ চলে আসে, আবার অনেক সময় স্যার 3-4 এরকম 3.5-এ চলে আসে। অনেক সময় আবার হালকা কিছু খাইলে, যেহেতু আমার ব্যাটার সেল ইনসুলিন তৈরি করতে পারে না, হালকা মিষ্টি খেলে 17-18-তে চলে যায়, মানে এরকম আপ ডাউন করে। তখন যখন বাইরে যায় তখন স্যার আমি ইনসুলিন একটু বেশি করে নিই, যখন কইমা যায় তখন আর ইনসুলিন নেই না। আমার করণীয় কি স্যার? দেখেন, টাইপ 1 ডায়াবেটিস এটাকে আমি বলি অটো ইমিউন ডিজিজ, যে ইমিউন সিস্টেম পাগল হয়ে যায়, সে নিজে অ্যাটাক আরম্ভ করে আমার ডিফেন্সের পরিবর্তে, আমাকে রক্ষা করার পরিবর্তে সে এখন হয়ে গেছে আমার শত্রু, আমাকে নিজে ধ্বংস করে। এটাকে বলে অটো ইমিউন ডিজিজ। আপনার এইখানে আমি অ্যাকচুয়ালি সত্যি কথা বলতেছি, মানে টাইপ 1 ডায়াবেটিস পেশেন্টে আমি ট্রিটমেন্ট করিনি এখনও আমার ক্লিনিকে। But in any case, I know many patients already lowered their insulin dose. বুঝছেন, মানে আপনার ইনসুলিন ডোজ কমাইছে, কিন্তু ইনসুলিন থেকে এখনো উঠে আসে নাই। বুঝছেন তো বলছি? আর আমি বলি কিউর কি, আপনার এগুলোর দরকার নাই। তো টাইপ 1 ডায়াবেটিসের ক্ষেত্রে আমি গ্যারান্টি দিতে পারছি না যে আপনি ইনসুলিন কি বন্ধ করতে পারবেন না বন্ধ করতে পারবেন না, কিন্তু একটা গ্যারান্টি আছে, আপনার ইনসুলিনের পরিমাণ কমাইতে পারবেন, ডোজ কমাইতে পারবেন। এমন সময় আসতে পারে। আপনার বয়স কত? আমার বয়স স্যার 52। আমি সবসময় বলি যে বয়সের একটা ফ্যাক্টর আছে, এইজিং, বুঝছেন, এজ। কারণ আমাদের ইয়াং বডিতে যে হিলিং পাওয়ার রয়ে গেছে, রিজেনারেশনের যে একটা ক্ষমতা রয়ে গেছে, 50 বছরের পরে সেই রিজেনারেশন ক্ষমতাটা অটোমেটিকলি নর্মালি মানে গোয়িং ডাউন, মানে নিচে চলে যায়। সেই ক্ষেত্রে সম্পূর্ণ সুস্থ হওয়া আমি মনে করি সম্ভব না, বুঝছেন। কিন্তু আপনি আপনার ইনসুলিন ডোজ কমাইতে পারবেন, এতে আপনার অনেক কিছু দরকার আছে। আমি রিকমেন্ড করবো আপনাকে আমাদের যে অ্যাডাপ্টোজেন HB21, এটা অটোইমিউনিটির জন্য অত্যন্ত একটা ইম্পর্টেন্ট একটা অ্যাডাপ্টোজেন। ইউ উইল ট্রাই দিস অ্যাডাপ্টোজেন HB21 লং টাইম। আমার যেহেতু স্যার ইনসুলিন রেজিস্ট্যান্ট নাই, আমি কি কার্বোহাইড্রেট খাইতে পারবো স্যার? আপনার সেই ইনসুলিন রেজিস্ট্যান্স, আপনার অন্য জিনিস, আপনার ইনসুলিনের প্রোডাকশন নাই। আমি কি আর ইনসুলিন রেজিস্ট্যান্স হচ্ছে ইনসুলিন বেশি, বুঝছেন, আপনার প্রোডাকশন বেশি, আপনার ব্লাডে ইনসুলিন বেশি, এটাকে বলা ইনসুলিন রেজিস্ট্যান্স। আর আপনার বডি প্রোডাকশন নাই, আপনার বাইরের থেকে আপনাকে ইনসুলিন দিতে হচ্ছে। দিস ডিফারেন্ট থিং টোটালি। আমি কি স্যার কার্বোহাইড্রেট খাইতে পারবো স্যার? কার্বোহাইড্রেট আন্ডার কন্ট্রোল। ওই যে বললাম, আপনি বললেন যে আপনি কার্বোহাইড্রেট খাইতে হবে, তখন আপনাকে ইনসুলিন নিতে হবে। কারণ কার্বোহাইড্রেট মানে কি, আপনি খাচ্ছেন, এটাকে মেটাবলাইজ করতে আপনার মাস্ট ইনসুলিন লাগবে। আপনি যদি কার্বোহাইড্রেট খান, আপনার বডি প্রোডাকশন নাই ইনসুলিন, আপনি ইনসুলিন না নেন, ইউ উইল হ্যাভ প্রবলেম। স্যার আমার বডি প্রোডাকশন থেকে কি ইনসুলিন বৃদ্ধি করার কোনো উপায় নেই স্যার? আছে, উপায় আছে। আমি বললাম যে ডোজ কমাইতে পারেন, কিন্তু সম্পূর্ণ যে আপনাকে ইনসুলিন বাদ দিতে পারবেন, আই ক্যানট টেল ইউ লাইক দিস। থ্যাংক ইউ স্যার।